জুলাই চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না। নতুন বন্দোবস্তের কথা বলে পুরনো পথে গেলে রাজনীতি টিকবে না মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রাজধানীতে গণ অধিকার পরিষদের আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন তিনি। এ সময় গণতন্ত্র সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। রিপোর্ট সৈকত সাদিকের। রবিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে গণ অধিকার পরিষদ আয়োজন করে রক্তস্নাত জুলাই, প্রেক্ষাপট, রক্তের ঋণ এবং কোন পথে বাংলাদেশ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই কারো একার নয়। জুলাই বিক্রি করে রাজনীতি না করার আহ্বান জানান তিনি। জুলাই কারো একার না, জুলাইয়ের চেতনা দিয়ে কেউ ব্যবসা করবে না। যারা জুলাই চেতনার উপর ভিত্তি করে রাজনৈতিক সংগঠন গড়ে তুলেছে তাদের প্রতি আমার নসিহত হলো, শুধুমাত্র জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না। যারা শুধু এমপি মন্ত্রী হওয়ার জন্য, উপদেষ্টা হওয়ার জন্য জুলাইকে ব্যবহার করেছেন, তাদের এখনো সময় আছে যে নতুন বন্দোবস্তের, নতুন রাজনীতির নতুন ধারা প্রণয়ন করার যে অঙ্গীকার তারা করেছে, আমার বন্ধুরা করেছে, তারা যেন নতুন বন্দোবস্তের নতুন ধারাটা মানুষের সামনে প্রকাশ করে, কিন্তু পুরাতন বন্দোবস্তের আদলে নয়। আলোচনা সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, রাজনৈতিক মতভেদ থাকলেও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের ভোটের অধিকার, গণতন্ত্রের প্রশ্নে যাতে আমরা কোনোভাবেই লাইনচ্যুত না হই, আমরা যাতে বিগত দিনে ফ্যাসিবাদী হাসিনার মতো ক্ষমতার লোভে লালায়িত না হয়ে এমন ধরনের কোনো পদক্ষেপ না নেই যাতে করে বাংলাদেশের গণতন্ত্র হুমকির মুখে পড়ে। গণ অধিকার পরিষদের সভাপতি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূরের অভিযোগ, দেশের রাজনৈতিক সংকট তৈরি করতে চায় জামায়াত। জামাতকে যারা ভালোবাসে, সমর্থন করে, তারা তো জামাতের মধ্যে আছেই। আবার এখন এই বিভাগীয় সমাবেশ করছে, জুলাই পদযাত্রা, এইটা আমরা জানি, সব লোক জামাতের। তো আমি আজকে আমাদের বন্ধুদেরকে বলবো, জামাতের সুরে তাদের কথা বলা উচিত নয়। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা।